হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। চলুন আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নিশ্চয়ই বেগুনের রেসিপি করব, যার জন্য বেগুনটা আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেগুনটাকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। বেগুন কাটার কোনো নিয়ম নেই যে যেভাবে পারবেন বেগুনটাকে কেটে নেবেন। বেগুন কাটার কোনো নিয়ম নেই যে এইভাবে না কাটলে বেগুন কাটা যাবে না, যে যেভাবে পারবেন সেভাবেই কেটে নেবেন। দেখুন আমি তবুও দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। বেগুনটাকে প্রথমে আমি 4 টুকরো করে নিয়েছি, তারপরে সেই টুকরোগুলোকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা সাইজের করে। একে একে আমি যে দুটো বেগুন নিয়েছিলাম সে দুটো তিনটে বেগুন সবকটাই আমি একসাথে কেটে ফেলবো। বেগুন কাটতে কাটতে দেখুন আমার মেয়ে চলে এসেছে, বলছে মা তুমি কি করছো, আমি একটু দেখতে চাই। আমি বলি ঠিক আছে দেখো বসে বসে। ও আবার অনেক ধরনের ভঙ্গি করছে ক্যামেরায় উঠানোর জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি যেই বেগুনগুলো কেটেছি দেখুন সব বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে গিয়ে সব বেগুনগুলো আমি ধুয়ে নেব। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, না হলে বেগুনের যে কষটা আছে সেই কষটা থাকলে, যদি আমি না ধুই বেগুনটা, যে কষটা থাকবে ওটাতে বেগুন কালো হয়ে যাবে, ভালো লাগবে না। সেই জন্য আমি বেগুনগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি বেগুনটাকে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো, একটু শুকনো শুকনো করে রান্না করে দেখাবো। বেগুন তো অনেক খেয়েছেন, ভাজা খেয়েছেন, তরকারি খেয়েছেন, আজকে নয় একটু এইভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে, আমি এখন আন্দাজ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেবার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এই চিংড়ি মাছগুলো কড়াইতে ছেড়ে দিলাম ভালো করে একটু ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, না খুব বেশি ভাজবো না খুব কম, কারণ চিংড়ি মাছ যদি আমি খুব বেশি পরিমাণে ভাজা করি তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না, স্বাদ আসবে না। সেই জন্য আমি হালকা একটু লাল লাল করে ভেজেছি হালকা। এবার আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি, এই তেলের ভিতরেই দিয়ে দেবো, আর এই অল্প তেলেই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। খুব বেশি তেল দিয়ে আমি রান্না করব না, বেশি তেল দিয়ে রান্না না করাই ভালো, কারণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তেল বেশি খাওয়া। সেই জন্য আমি একটু কম তেলেই আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এবার আমি যে বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি এই চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। বেগুন হতে বেশি টাইম লাগবে না, আমার বেগুনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বেগুন অল্প আছেই বা অল্প গরমেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই জন্য বেগুন রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর যে 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি গোটা গোটা, কারণ আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, সেই জন্য আমি খুব বেশি লঙ্কা ইউজ করব না, যাতে বাচ্চারাও খেতে পারে। আপনাদের যদি ঘরে বাচ্চা থাকে তাহলে এরকম অল্প করে দেবেন, আর যদি বাচ্চা না থাকে তাহলে লঙ্কা একটু বেশি করে দিতে পারেন, গুঁড়ি লঙ্কাও এতে দিতে পারেন। এবার আমি আন্দাজ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এই বেগুনের ভিতরে কিছুটা জল দিয়ে দিচ্ছি, যাতে আমার বেগুনটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য। আর গামাখা গামাখা করে রান্না করব বলে আমি একটু জলটা দিয়ে দিয়েছি, আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিতে হবে। এবার দেখুন আমার বেগুনটার ইটা একটু ফুটে এসেছে জলটা। এখন আমি এখানে একটা গাবলা দিয়ে বা ঢাকনা দিয়ে, যাই হোক যার ঘরে যা থাকবে তাই দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। আমি যেই গাবলাটায় চিংড়ি মাছ মাখিয়েছিলাম সেই গাবলাটা দিয়েই ঢাকা দিয়ে দিয়েছি, আর অন্য গাবলা ইউজ করিনি। দেখুন এবার আমি ঢাকনাটাও খুলে নিয়েছি, আমার বেগুনটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু হবে, আর অল্প একটু হলেই আমি আমার বেগুনটাকে নামিয়ে নেব। এটাকে চিংড়ি বেগুন বলতে পারেন, বেগুন চিংড়ি, চিংড়ি বেগুন যাই বলবেন না কেন সেই নামটাই দেওয়া যাবে। দেখুন আমার বেগুনটা প্রায় প্রায় রেডি হয়ে এসেছে, কি সুন্দর কালার এসেছে সেটাই দেখুন। আর এইভাবে যদি বেগুন রান্না করেন তাহলে দেখবেন খেতেও খুব ভালো লাগে, আর খুব স্বাদ হয়, আর মজারও লাগে। এবার আমি নামানোর কিছুক্ষণ আগে আমি ধনে আর জিরে গুঁড়ো ঘরেই করে রেখেছিলাম। ধনে জিরে গুঁড়োটা আমি ভেজে করে রাখি, যাতে লাস্টে যখন আমি তরকারি বা কোনো কিছু ভাজি করি সেই সময় আমি দিয়ে দিই। এবার দেখুন আমার বেগুনটা একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনি যে কোনো ভাতের সাথে, রুটির সাথে বেগুনের এটা খেতে পারেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।